ভগবান ভক্তকে ভালোবাসেন, আর অভক্ত হলে সে সেটা অনুভব করতে পারে না, তাই সে কিন্তু ভগবানের থেকে দূরেই অবস্থান করে। তাহলে আমরা ভক্ত অভক্ত অনায়াসে একটু দৃষ্টি দিলে, একটু তাকালে, একটু লক্ষ্য করলে, একটু অনুভব হলে আমরা বুঝতে পারি, যে ভক্ত আর অভক্তকে চিনতে পারি। জয় রাধে। তা আজকে উৎপন্ন একাদশী, ভগবান একাদশী দিয়ে দিয়েছেন। কয়টা একাদশী আমাদের? প্রতি মাসে দুটো করে হয়। হ্যাঁ, কখনো কখনো হ্যাঁ বেড়ে যায়। এটা উৎপন্ন একাদশী, উৎপন্না। অর্জুন বললেন, হে দেব, জয় রাধে, অগ্রহায়ণের পুণ্যদায়িনী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয়, এবং কি জন্যই বা একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয়, তা জানতে ইচ্ছা করি। আচ্ছা, অর্জুনের কি জানতে ইচ্ছার বাকি আছে? হ্যাঁ, অর্জুন জানেন এমন? আমাদের মতো মূঢ় জীবকে, জীবকে জানানোর জন্য, হ্যাঁ, তার এই জিজ্ঞাস্য, এই প্রশ্ন, যেন জীব জেনে, জীব যেন তার থেকে কিছু নিতে পারে। জানতে ইচ্ছা করি কেন একাদশী ব্রত দেবতাদেরও প্রিয়, তা জানতে ইচ্ছে করি। আপনি কৃপা করে আমাদের তা বলুন, আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল, দৈত্য ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন, হিংস্র। হম, সে হিংস্র, মানুষকে অত্যাচার করত, মানে তাকে দেখলে সবাই ভয় পেত। সে দেবতাদেরকে, সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল, মানে দেবতারা যে তারা তো, দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। কেন? কারণ দেবতারা তো শক্তি আছে, দেবতাদের তো সবাই পরাস্ত করতে পারে না, কিন্তু দেবতারাও তাকে ভয় পেত। যুদ্ধে দেবতাদেরকে, এমনকি স্বর্গরাজ্য ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। কথাটা বুঝতে পেরেছ? যুদ্ধে দেবতাদের, এমনকি স্বর্গরাজ্যের রাজাকে, ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করেছিল, করে স্বর্গ থেকে বিতাড়িত করে, মানে তাড়িয়ে দিল। এইভাবে দেবতারা পৃথিবীতে তখন বিচরণ করতে লাগলো। কোথায় যাবে? স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে, পৃথিবীতে বিচরণ করছে। আজও কিন্তু আছে। হ্যাঁ, কোথায় দেবতারা কিভাবে লুকিয়ে আছে, অনুভবও করতে পারে না। হ্যাঁ, কারণ ভগবানের লীলা তো চলছে, ভক্তকে ছাড়া ভগবান লীলা কোথায় করবে? তো দেবতারাও লুকিয়ে লুকিয়ে কিন্তু, দেবতুল্য যারা, তারাই তো দেবতার নাই। তো তারা কি করছে? তারাও কিন্তু এখানে হাজির হয়ে আছেন। তাই গৌর হরি বল। স্বরূপ বিস্তৃত হয়ে। হ্যাঁ, তো তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে বললেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিত দেব, পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। বিধান বলে দিলেন। কে বললেন? দেবাদিদেব মহাদেব। আর দেবতাদের রাজা ইন্দ্র, হ্যাঁ, ইন্দ্র প্রতারিত হলেন। আর দেবাদিদেব মহাদেব, যিনি কিনা মানে একদম সর্বত্যাগ করে শ্মশানে পড়ে থাকেন, তিনি বিধান বললেন। এখানেও আমরা বুঝতে পারি, বিধানটা যখন বললেন, তাকে যখন পথ দেখালেন, মানে তিনি কিন্তু তাদের মানে গুরু স্থানীয় ধরতে গেলেন না, দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবের কথা মতন দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে কি করলেন? স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। স্তুতি করতে লাগলেন এবং নিজেদের দুঃখের কথা, কষ্টের কথা
কি কষ্টের কথা? ওই যে মূঢ় নামক দৈত্য সমস্ত সবাইকে ত্যাগ করে তোমাদের ঘর থেকে তাড়িয়ে দিলে কেউ তোমাদের কষ্ট হবে না? তোমরা দুঃখের কথা কাউকে বলতে চাইবে না? তেমনি ভাবে তারা কি করলো, তাদের সমস্ত দুঃখের কথা বলতে লাগলো। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা করজোড়ে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, এই মূঢ় দানব কি রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ভাবো, ভগবান বলছে সে কেমন কেমন শক্তিশালী আমাকে বলো। তাহলে ভগবান হয়েও একটা সাধারণ মানুষের মতনই আচরণ করছে না। আমরা অনেক সময় বলি না অমুকের এই ঐশ্বর্য আসে সেই ঐশ্বর্য আসে, সেটা দেখলেই আমরা মনে মনে ভাবি তাহলে বাবা সে বিরাট বড় গোসাই, সে বিরাট বড় গুরু, এইটাকেই মনে করি। কিন্তু ভক্ত দেখো সবসময় সবকিছু স্বয়ং ভগবান দেখাইতেছেন যে সে কিছুই জানে না, কিছুই বুঝে না। আচ্ছা, কথা শুনতে পাচ্ছ না? বুঝতে পারছো কথা? হা গো, আমি তো এর চেয়ে জুড়ে বলতে পারছি না। আচ্ছা, জয় রাধে জয় রাধে। তো কি করলেন, তারা তাদের দৈন্য দুঃখের কথা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান বললেন, সে কেমন শক্তিশালী, সে কেমন দেখতে আমাকে বলো, আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্ম বংশে তাল জঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। প্রাচীনকালে ব্রহ্ম বংশে তাল জঙ্ঘা নামে এক পরাক্রমী, পরাক্রমী মানে যাকে কেউ পরাজিত করতে পারে না, অসুর ছিল। তারই পুত্র সেই মূঢ়, অত্যন্ত বলশালী। কে ছিল মূঢ়? হ্যাঁ, আবার বলো। হুম, হ্যাঁ, কোন বংশে? ব্রহ্ম বংশে, ব্রহ্ম বংশে ছিলেন। হ্যাঁ, তাল জঙ্গা নামে একজন অসুর। মনে রেখো, মূঢ় দত্তের ঘটনা কিন্তু অনেক কিছু আছে। তো সে ওই মূঢ় দত্ত, সে তাল জঙ্গা নামে এক পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র এই মূঢ়, অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট এবং দেবতাদেরও ভয় উৎপাদনকারী। দেবতারাও রীতিমতো ভয় পায়। হে চন্দ্রবতী, জয় রাধে, সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, আরেকবার বলছি, স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। বুঝা গেল? তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। ভক্তের প্রতি একটা টান এলো, ভক্তরা আমার আশ্রিত আর তারা আমার ভক্তকে এরকম করছে। ক্রোধান্বিত হলেন, তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালাতে লাগলেন। তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলে চিৎকার করতে লাগলেন। সবাই তো পলায়ন করছে, এবার ভগবান তো দর্শন দিবেন, দর্শন দিবেন না? ভগবানের কাজই তো একটু দুষ্টামি করা, কারণ অসুরকে তো উদ্ধার করতে হবে, কারণ অসুরও তো তারই পুত্র, তাই না? তাকে উদ্ধার করবেন, এবার তাকে কিভাবে উদ্ধার করছেন? সবাই পালিয়ে যাচ্ছে, এবার ভগবান তাকে একটু চোখে দেখিয়ে দেখে ছুটছে। তো এবার দানা বলছে, এই দাঁড়াও দাঁড়াও, চিৎকার পাচ্ছে ভগবানকে। সে তো আর ভগবান বুঝে না, তার তো সেই বুদ্ধ নেই, দাঁড়াও দাঁড়াও বলে চিৎকার করছে। ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, এই ক্রোধে, তাহলে কি ভগবান ক্রোধে? না, এটা ভগবানের লীলা।
কারণ অসুরের সঙ্গে তো ওই আচরণটা করতে হবে। তো ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, কারণ এটা ভগবানের একটা লীলা বিলাস চলছে। হে দুরাচার দানব, আমার বাহুবল দেখ, ভগবান বললেন। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন শ্রীহরি। জয় রাধে। হরিদাস আমার ঘুমিয়ে যাচ্ছে কেন? ক্লান্ত আছে গো আজকে। আচ্ছা, এটা একটু শোনো, হ্যাঁ, গুরুত্বপূর্ণ, শেষ হয়ে আসছে প্রায়, টায়ার্ড আছে, নাহলে ও তো এরকম করে না। তো ভগবান তখন কি বললেন, কতটুকু শুনেছো বলো তো? কোনটা শুনেছো? লাস্ট কোন কথাটা শুনেছো বলো আমাকে? একটা কথা বলো, একটা কথা বলো, কি শুনেছো, কোন জায়গাটা শুনে চোখ বন্ধ করেছো? কারণ আমার তো জাগাতে হবে। বলো, কোন কথাটা শুনতে, একটা কথা বলো, যে কোনো কথা। বলো, কাকে বলেছে? হ্যাঁ, গুড। ভগবান দত্তকে কি বলেছেন? হ্যাঁ, অসুর দত্ত বলেছেন দাঁড়াও দাঁড়াও, তখন ভগবান বলছে আমার বাহুবল দেখা, রাইট, সবই শুনেছো। যতটুকু জায়গাতে আমি শেষ করেছি তুমি পুরাটাই শুনেছো। জয় রাধা। আমি এখানেই শেষ করেছিলাম, কিন্তু শুনেছি। এটা ক্লান্তি ভাব আছে, কিন্তু কান সজাগ আছে, ভক্ত তো, কান সজাগ আছে। জয় রাধা। কোথায় বললাম? আমার বাহুবল দেখ, কে বললেন? ভগবান। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলেন। রাধে রাধে, ওইদিকে না, ওইদিকে না, এইদিকে। বই দেখতে হবে না, হরি কথাটা শ্রবণ করো। তখন দিব্য বাণের আঘাতে নিহত করলেন, তখন তারা প্রাণ ভয়ে নানা পালাতে লাগলেন। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন, তখন তারা পালাতে লাগলেন, তখন নারায়ণ কি করলেন, দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। সুদর্শন চক্রকে ভগবান রাখেন কোথায়? হ্যাঁ, তো সুদর্শন চক্র যখন দেখছি পালাতে লাগছেন, ভগবান সুদর্শন চক্রকে ছেড়ে দিলেন। তো এই সুদর্শন চক্র তো তাদের আটকে দিবে। তো ভগবান তখন তার সুদর্শন চক্র নিক্ষেপ করলেন, ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। এই সুদর্শন চক্র ছেড়ে দিল, আর সব ধ্বংসপ্রাপ্ত হয়ে, জয় রাধে। একমাত্র মূল অসুরই জীবিত ছিল। আচ্ছা, সমস্ত দৈত্য ধ্বংস হয়ে গেল, মূল অসুর কেন জীবিত থাকলো? কেন বলো? হুম হ্যাঁ, লীলা তো অবশ্যই, এটাও তো লীলা চলছে, লীলা তো অবশ্যই, লীলা শেষ করে ফেললে তো হবে না। ঠিক বলেছো, ঠিক বলেছো। হ্যাঁ, লীলা, ওই যে ঠিকই বলেছো, লীলা তো শেষ হয়ে গেল না, লীলার শেষ। আমি এখানে বলছি সবাই শেষ হয়ে গেল, মূল দৈত্যটা কেন রয়ে গেল? কারণ একাদশী মাহাত্ম্য আছে, কারণ আরেকটা কারণ হলো, এই তুমি বলো, তোমার তো বুদ্ধি আছে, বলো দেখি। হ্যাঁ, সে কেন, একমাত্র মূল দত্তটাই কেন রয়ে গেল? সবাই তো শেষ হয়ে গেল, সে কেন রয়ে গেল? প্রথম কথা হলো, লীলাটা তো শেষ করে ফেললে হবে না, লীলাটাকে একটু টানতে হবে, এটা। আর দ্বিতীয়ত, হ্যাঁ, ঠিক আছে, আর আরেকটু কি হতে পারে? হ্যাঁ, তাকে তো উদ্ধার করবেন। আর গিয়ে দেখো, ওই মূর দত্ত, ভগবান তো লীলায় সাজিয়েছেন দত্ত, ও গিয়ে দেখো ভগবানের একটা বিরাট বড় ভক্ত। কারণ সবাই ছোটখাটো ভক্ত, তাই তারা মরে গেছে, ও তো অনেক বড় মাপের ভক্ত। আচ্ছা, ধুম করে যদি ভগবান এত সব মরে যায়, তাহলে কি লীলাটা আনন্দ হবে? আনন্দ হবে না। আর ভগবান যে দেখালেন এই বিশাল দত্ত, কারণ এখন হিরো আর ভিলেন রয়ে গেছে, নিতাই গৌর হরি বল। হ্যাঁ, সবচেয়ে বড় হিরো ভগবান, নাটক চলছে, আর ভিলেন সবচেয়ে বড়, শেষে তো ওই ভিলেন আর নায়কই থাকে না, শেষ জবনিকা শুরু থেকে হয়, আর লাস্টে গিয়ে কিন্তু ওই জায়গাতেই শেষ হয়। তাহলে কারা কারা ভিলেন হতে যাও শেষ পর্যন্ত থাকার জন্য, আর কারা কারা শেষ হয়ে যেতে চায়? নিতাই গৌর। এবার মাঝে মাঝে কারো কারো মনে হতো না, একটু ভিলেন হলে শেষ পর্যন্ত টিকে থাকা যায়, শক্তি পাওয়া যায়। জয় রাধে না, শেষ পর্যন্ত টিকে থাকা যাবে। হ্যাঁ, জয় রাধে। ঠিকই বলেছো, বলছে ঠিকই বলেছে। ভিলেন হলে শেষ পর্যন্ত ভগবানের সঙ্গে শেষ অব্দি দাঁড়িয়ে থাকতে পারবে, এমন আছে না কেউ কেউ? হ্যাঁ,
আচ্ছা এইবার ভাবো, বিলেন হয়ে ভগবানের হাতে মৃত্যু হয়ে জগতের মধ্যে এতে যদি এত গৌরব, তাহলে যদি ভক্ত হয় তাহলে কেমন গৌরব। হ্যাঁ, জয় রাধে। তো যাই হোক, এই জন্য টিকে ছিল, লীলাটা শেষ হবে, আনন্দ আস্বাদন হবে, তাকে উদ্ধার করে দেখাবেন। আর শেষ পর্যন্ত তুমিই তো শেষ, কারণ তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার শক্তি তো, আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শক্তিটা তো সবার নেই। আমার সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা করে ভগবান ভাবছেন, তা সবাই তো পারবে না। সবচেয়ে বড় যে ভক্ত, তারে খলটা সাজান, সাজিয়ে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করান। তাহলে দেখো, বড় বড় ভক্তদের ক্ষেত্রে কিন্তু বড় ভয়টা থাকেনি, তাই গৌর হরি অসুর হয়ে যাওয়ার। হ্যাঁ, যে যারা বড় ভক্ত, বিরোধিতা করলেই কিন্তু তাকে আবার লীলাতে অসুর হয়ে জন্ম হইতে হবে। এই যে ভগবান বলেছিলেন না, তিনটা বর দিয়েছিলেন, তিনটা বর দিলে অসুর হয়ে থাকবে, আর নাহলে 7টা বর লাভ করতে হবে। কাদের বলেছিলেন? জয় বিজয়কে দাঁড়িয়ে ছিল যে, তাই না? তা আমরা নিশ্চয়ই যাবো না ওরকম করার জন্য, ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বা এরকম কাণ্ড করার জন্য। ভক্ত হয়ে আনন্দ আস্বাদন করা ভালো না? অসুরে খালি ঘাই খাবে, আঘাত পাবে, মানুষ ওই ওষুধটা এমন ছিল, কি দরকার আছে জয় রাধে। হ্যাঁ, যারা খুব শক্তিশালী তারা পারো, যদি ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করতে পারো। ওই তো বললাম, যাদের সেই ক্ষমতা আছে, মনে করে ঘাই খেয়ে খেয়ে ওই পর্যন্ত থাকবে অসুর ভাবে, তাই না? করতে চাও, করতে চাও, করতে চাও, অত শক্তির দরকার নেই, তাই না? সচি কিছু বলছে না, সচির মনে ইচ্ছা আছে। দেখেছো, মা যা করাবে, তার মানে আহ, যদি করার না শেষ পর্যন্ত সেটাও করতে পারে না। বাবা, তার মানে সচির কিন্তু সারেন্ডার আসছে, সারেন্ডার আসছে। কিন্তু সারেন্ডার আসাটা চারটিখানিক কথা না। সারেন্ডার যদি এসে থাকে বেশ ভালো, কিন্তু সারেন্ডার আবার যেন উল্টে না যায়। জয়রাম, যাক, এটাও ভালো, এটাও ভক্তির লক্ষণ। কারণ আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এই ভবে, গৌর হরি বল। হ্যাঁ, লীলা চলছে। হুম, অসুর লীলা চলছে, আবার ভক্তদের নিয়েও ভগবান লীলা করছেন। লিপ্ত হবে না। কোন জায়গাটা বলেছিলাম আমরা? দত্তের সঙ্গে বাহ- আহ, হ্যাঁ শুধু, হ্যাঁ রাইট, জয় রাধে। একমাত্র মূঢ় অসুরই জীবিত ছিল। এই জায়গা থেকে প্রশ্ন করেছিলাম, সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে, বাবা, চিন্তা করেছো, সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করে দিয়েছিলেন। এই মনোভাবে নাকি ও জয় রাধে, অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করে দিয়েছিলেন। তখন নারায়ণ দত্তের সাথে বাহুবলে লিপ্ত হলেন। এবার কি করছেন ভগবান? বাবা, তার মানে ভগবানের আলিঙ্গনও পেয়ে গেছে। হ্যাঁ, কিন্তু চারটিখানি কথা না গো, ভগবান তাকে এবার বাহুবলে ধরেছেন। দেখো কেমন, দেখো কারো যদি অন্তরে অন্তঃস্থলে বাসনা হয় তাহলে কিন্তু ভগবান তাই করে দিবে, এমন বাসনা কিন্তু এলো না জয় রাধে। কিন্তু কষ্ট তো আছে, বলো লীলার ছলো, কষ্ট তো আছে এটার মধ্যে। আচ্ছা, বাহুবলে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসেবে 1000 বছর, দেবতাদের হিসেবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলো না। বা, 1000 বছর দেবতাদের হিসেবে 1000 বছরও যুদ্ধ করে পরাজিত করবে। কারণ লীলা শেষ হয়ে গেলে হবে না, তাই লীলাটার মধ্যে ফাইট চলছে, নিতাই গৌর হরি বল, লীলা চলছে, করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে গেলেন, ভগবানও আবার চিন্তান্বিত হয়ে গেলেন, ভাবতে পারো, চিন্তান্বিত, কারণ তিনি তো এবার নররূপে লীলা করছেন। তাই শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে গেলেন,
চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। বদরিকা আশ্রমে গমন করলেন, সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। কি গুহাটার নাম? সিংহাবতী। সিংহাবতী নামে একটা গুহা আছে। সেই গুহাটি, এগুলি মনে রাখার চেষ্টা করবা। গুহাটা হলো সিংহাবতী। আর কার সন্তান ছিলেন? তালজঙ্গার সন্তান মূর্ধত্ব। না, একটু স্মরণ রাখার চেষ্টা করবা, আমিও ভুলে যাই, মনে থাকে না, চেষ্টা করা। হ্যাঁ, তো যাই হোক, ওই ওই গুহা আছে। সেই গুহাটি এক দ্বার বিশিষ্ট, একটা দরজা, এবং 12 যোজন অর্থাৎ 26 মাইল বিস্তৃত। 26 মাইল বিস্তৃত। জয়রাধ, হ্যাঁ 86 মাইল। 86 মাইল, হ্যাঁ। সেই দ্বারটি হলো 86 মাইল। ভাবছো 86 মাইল চারটিখানি কথা, 1 মাইল 2 মাইল নয়, 86 মাইল বিস্তৃত। ভগবানের ব্যাপার নয়। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। ভগবান বিষ্ণু গিয়ে কি করলেন? ওই যে লীলাটা করবেন, বিষ্ণু গিয়ে ওই গুহার মধ্যে শুয়ে পড়লেন। মানে তাকে কি করে মারে দেখো। প্রবেশ করলেন, সেখানে শুয়ে পড়লেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হতে লাগলেন, গুহার ভিতরে প্রবেশ করলেন। এইবার কি করলেন? ভগবান মনে মনে ভাবলেন যে ওকে তো আমি মারতে পারছি না। বাহুবলে চেষ্টা করে দেখলেন যে তাকে তো মারা যায় না, কারণ সে একটা বর প্রাপ্ত। কার বর প্রাপ্ত? এই মহাদেবের থেকেই বর পেয়েছিল যে তাকে কেউ মারতে পারবেন। তো যাই হোক, এবার ভগবান চিন্তা করলেন ওকে তো মারা সম্ভব নয়, ওকে স্বয়ং ভগবানও মারতে পারবে না, কারণ সে এমনই বর প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু সবকিছুরই ভগবান একটা শেষ রাখেন। তো তাকে মারার জন্য একজন ভগবানের একজন প্রিয়তম ভক্ত, যে এরকম সাধনা করবে, এই যে সাধনা করছিল একজন ঋষি গুহার মধ্যে, তো ওখানে গিয়ে তিনি কি করলেন? শুয়ে পড়লেন। এবার আমরা যাচ্ছি। ওই দৈত্য পিছন পিছন প্রবেশ করলেন। ও সে বিষ্ণুকে নিদ্রিত দেখে নিদ্রিত বুঝতে পারলো। অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ভাবতে লাগলো, ভাবলো যে কৃষ্ণ দৌড়াতে দৌড়াতে কার কষ্ট পেয়ে গেছে, তাই ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে বা হারামি ঘুমিয়ে পড়ছে আমাকে দৌড়ে। হ্যাঁ, তাই ওখানে গিয়ে সে কি করলো? ভগবানকে এক লাথি মারে, ঘুষি মারে। জয় রাধে। যে ক্রোধান্বিত হয়ে পড়লেন, গুহার মধ্যে প্রবেশ করলেন, বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো, অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন, এবং মনে মনে আনন্দ উপলব্ধি করলেন যে যা, এবার তো তোকে মেরে ফেলবো, আর তো উপায় নেই। আনন্দিত হয়ে ভাবতে লাগলেন আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখন গোপনে এখানে শুয়ে আছে, আত্মগোপন করে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যার উৎপন্ন হলো। এই জন্যই উৎপন্না একাদশী, এক কন্যার উৎপন্ন হলো। বাবা অনেক বড় তো। এই কন্যায় উৎপন্না একাদশী, একটা কন্যার উৎপন্ন হলে সেই কন্যাটাই হলো উৎপন্ন। তাহলে কেউ কন্যার নাম উৎপন্ন রাখতে পারে, যদি কোনো সময় কেউ কন্যার নাম রাখতে চান। তিনি ভগবানের শরীর থেকে হলেন, তার নাম উৎপন্না, এই জন্য উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ সম্ভবা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দত্তরাজ সেই স্ত্রী রূপণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলেন। কারণ ভগবান শুয়ে আছেন, ভগবানের শরীর থেকে ওই রমণী বেরিয়ে ওই দত্তকে সঙ্গে যুদ্ধ করছেন। কারণ ভগবানকে মানে কিছুটা তাকে আরো ক্লান্ত করছেন আর কি, অসুরটাকে আরো ক্লান্ত করছেন। কিছুটা সময় তো আরো বাড়াতে হবে, লীলাটা তো আরো করতে হবে, তাই তার সঙ্গে যুদ্ধ করছেন। কিছুদিন পর, কিছুকাল পর, যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। যুদ্ধ করছে, অনেকক্ষণ যুদ্ধ করছে, যুদ্ধ করার পরে এই অসুরের দেহটা কি হলো? ওই দেবীর দিব্য জ্যোতির দ্বারা ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে ওঠে সেই ভস্মী, এই জন্য এলো এই জন্য হলো এটা উৎপন্না একাদশী
এবং মূঢ় দত্তের এখানে মূঢ় দত্তের আরেকটা ঘটনা আছে, সেটা আমরা কোনো সময় হয়তো পাবো। তো যাই হোক, তখন বিষ্ণু উঠে দেখলেন যে তার দিব্য তেজ দ্বারা, কার দিব্য তেজ? ওই যে তার মধ্যে থেকে উৎপন্না রমণীটা এসেছিল, তার তেজ দ্বারা। দেখো ভগবান কমন, এবার ভগবান তাকে ধন্যবাদ জানাচ্ছেন যে তুমি আমাকে বাঁচালে। স্বয়ং সরাসরি ভগবান পারবেন না, ভগবানেরই সে, তার মানে ভগবানের অংশ মানে কি হয়, ভগবানের ভক্ত। তো তার দ্বারা তখন দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন ভগবান, তাকিয়ে দেখলেন যে দিব্য কন্যা মানে দিব্য জ্যোতির শরীরের কন্যাটি ভগবানের পাশে দাঁড়িয়ে। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করলো? যেমন তিনি কিছু জানেন না, যিনি একে একে এত হত্যা করেছেন, একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন। ভগবান বলছেন একে যে হত্যা করেছে, এত পরাক্রমশালী, তিনি তো নিশ্চয়ই প্রশংসনীয়, তাকে প্রশংসা করা উচিত, ভগবান বলছেন। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি, আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিলেন, তা দেখে আমি তাকে বধ করেছি, আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এই কথা শুনে ভগবান বললেন, আমার পরা শক্তি তুমি একাদশী উৎপন্ন হয়েছ, আমার পরা শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী, উৎপন্না একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি, হে ভদ্রে, তুমিও আমার মন মতো বর চেয়ে নাও, প্রার্থনা করো, আমি তোমাকে কিছু বর প্রদান করতে চাই। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি। কি চেয়েছে? ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী, সকলের বিপদ যেন আমি নাশ করতে পারি, বিঘ্ন নাশিনী, ও সর্বদায়িনী রূপে সবাইকে যেন আমি দান করতে পারি, সেই রূপে পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে, তাদের সর্বসিদ্ধি লাভ হবে, সর্বসিদ্ধি, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, যে তোমার নামে এই উৎপন্না একাদশী করবে তার সর্ব ইচ্ছা পূর্ণ হবে, তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি মনোবাসনা, তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে, মানে তার পূজা করা মানে পরোক্ষভাবে ভগবানেরই পূজা করা। তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ, তাহলে বুঝতে পেরেছো যে একাদশী ব্রত পালন করে কোনো না কোনো ভাবে ভগবানের কে, এই যে 12 মাসের 2টা করে একাদশী, সবগুলি দিয়েই ভগবানকে খুশি করা হয়ে যায়। শত্রু বিনাশ, তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। তো তাকে সেই আশীর্বাদ বর প্রাপ্ত করলেন যে তোমাকে যারা করবে পূজা, তারা আমাকেই পূজা করছে, তাদের তুমি সিদ্ধি দান করবে, তাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। এই বলে ভগবান কি করলেন? অন্তর্হিত হয়ে গেলেন, মানে ভগবান সরে গেলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি, সমস্ত দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। সমস্ত ব্রতকারী মানে যারা যারা ব্রত করে তাদের কথা বলছে আর কি, সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হয়।
রাধে রাধে। জয় গৌর হরিবল। জয় গৌর হরিবল। গৌর হরিবল। নিতাই গৌর হরিবল।